আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন ছোঁয়ার প্রত্যাশা নিয়ে 2023 সালে আনুষ্ঠানিকভাবে শিশু কিশোর সংগঠন অঙ্কুরের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর থেকে আমরা এই সিগার রেস্টুরেন্টে, তখন ওই পাশে ছিল, ওখানে আমরা একটা কমিটি করেছিলাম। সেখানে উপদেষ্টা পরিষদ ছিল এবং একই সাথে পরিচালনা পরিষদ ছিল। তো অঙ্কুরের সিস্টেম বা নিয়ম অনুযায়ী এখানে উপদেষ্টা পরিষদের উপরে দায়িত্ব থাকে পরিচালনা পরিষদ গঠনের। এ পর্যায়ে আমরা উপদেষ্টা পরিষদের বা মন্ডলীর দায়িত্বশীলদের মধ্য থেকে আমরা বসেছি। বর্তমান যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এবং ভবিষ্যতে কিভাবে এই সংগঠনকে আরো অগ্রসর করা যায় সমস্ত বিষয় চিন্তা করে আমরা উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আজকে একটা কমিটির প্রস্তাবনা এখানে পেশ করব এবং এই নতুন কমিটি ইনশাআল্লাহ আগামী দিনে কাজ করবে। এই প্রেক্ষিতে আজকে আমি আমাদের অঙ্কুরের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাহিত্যিক জনাব মোহাম্মদ মুনতাসির আলী ভাইকে পরিচালনা পরিষদের কমিটি পুনর্গঠনের কার্যক্রমের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিশু কিশোর সংগঠন অঙ্কুরের দ্বিবার্ষিক সভার সম্মানিত সভাপতি, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অঙ্কুরের সম্মানিত সদস্যবৃন্দ, 2 বছর আগে শিশু কিশোর সংগঠন অঙ্কুর তার যাত্রা শুরু করেছে। অঙ্কুর উদ্গম হয়েছে, এখনো ফুলে ফলে সুশোভিত একটি বৃক্ষে হয়তো রূপান্তর হতে পারেনি। কিন্তু বীজ না হলে চারা হয় না, আর চারা না হলে গাছও হয় না। সুতরাং গাছ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করি নতুন নির্বাহী পরিষদ সেই চারার পরিচর্যা করে আগামী দিনে অঙ্কুরকে এই সময়ের শিশু কিশোরদের ভালোবাসার, জীবন গড়ার, মেধা বিকাশের, চরিত্র গঠনের সুন্দর একটি সংগঠনে পরিণত করবেন। সেই প্রত্যাশায় 2025 এবং 26 সেশনের জন্য জাতীয় শিশু কিশোর সংগঠন অঙ্কুরের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের নাম আমি ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট দন্ত চিকিৎসক, সাহিত্যিক, লেখক ডাক্তার আব্দুল্লাহ খান। সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, যার অভিজ্ঞতা অঙ্কুরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যিনি এই জাতীয় সংগঠন পরিচালনায় ব্যাপক ভূমিকা রেখেছেন অনেক বড় পরিসরে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট শেখ রেজাউল করিম, জনাব নুরুল আলম, মোহাম্মদ মুনতাসির আলী, জনাব মহসিন আলম, ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, কবি শামসুল করিম ফুকন, ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান, জনাব ফরিদুদ্দিন আহমদ, ডক্টর আনিসুর রহমান শিবলু, প্রকৌশলী আব্দুল হাফিজ,
বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিনুর রহমান ফিরোজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আকবর হোসেন, প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান, যার কথা একটু আগেই আপনারা শুনেছেন, জনাব এটিএম নাজমুল হক, ডক্টর মাহবুব মোর্শেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সিকান্দার হায়াত, জনাব শহীদুল ইসলাম সোহাগ, প্রকৌশলী সৈয়দ সোহেল রানা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল এবং অঙ্কুরের সাবেক পরিচালক বিশিষ্ট কবি কাজী আরিফুর রহমান। অধ্যাপক বদরুর রহমান ছিলেন, শাহাবুদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগর উত্তর, জনাব মাসুদ বিল্লাহ, জনাব মনসুরুল আলম মনসুর, কবি মঈন মুরসালিম, তার বক্তব্য আপনারা শুনেছেন, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। উনি আবার বলেছেন এটা আপনাদের জন্য না, আমাদের জন্য, নিশ্চয়ই এটা ওনার জন্য। অধ্যাপক ইমরান উদ্দিন শাহ ইমন, মোহাম্মদ শরীফ মিয়া, মাওলানা কাউসার আহমদ সোহাইল, অধ্যাপক মঞ্জুর হোসেন পপি, মীর আরেফ হোসেন সুমন, ফুজাল আহমদ নজমুল, জিয়াউদ্দিন আকাশ, কে এম ইমরান হোসেন, এই কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন। কিছু বলেন আপনারা? হাততালি চেয়েছেন, এখানে আমার নামও আছে। আমি আশা করি যে প্রত্যেক উপদেষ্টা মাসে 1000 টাকা করে অঙ্কুরকে দেবেন, যাদের সামর্থ্য আছে তারা বেশি দেবেন। এই কারণে উপদেষ্টাদের একটা গ্রুপ করে এটা কালেকশনের ব্যবস্থা করবেন। এখানে যারা আছেন কেউ দেবেন না এমন কেউ আমি লক্ষ্য করছি না। তাতে আমার ধারণা আমি 34,000 টাকার একটা ফান্ড আপনাদের প্রতি মাসে হয়ে যাবে এবং আপনাদের কার্যক্রম পরিচালনার জন্য খুব সহজ হয়ে যাবে। কেউ যদি দিতে না পারেন, কেউ বেশি দেবেন কেউ কম দেবেন, আমি মনে করি 50,000 টাকা মাসিক টার্গেট নিয়ে এখনই আপনারা কাজ শুরু করেন, তাহলে অনেক কাজই আপনারা করতে পারবেন। জাতীয় শিশু কিশোর সংগঠন অঙ্কুর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ যারা দায়িত্ব পালন করবেন 2025 এবং 26 সেশনে, পরিচালনা পরিষদের দায়িত্ব যারা পালন করবেন, পরিচালক শাহ শিহাবুদ্দিন, সবাই চিনেন না আপনারা ওনাকে? উনি আপনাদের মতোই। সহ পরিচালক এবিএম শহীদুল ইসলাম, খসরুল আলম, আবু আফফান মোহাম্মদ উসমান, আবু সালেহ। নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নিজাম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আহমদ আইমান আদালি। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আনায়াত রাব্বি একরাম। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদ কাদির। প্রকাশনা সম্পাদক তাওফিক বিন হারিস। সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান জাবের। প্রচার সম্পাদক সাদমান শাকিব। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাদমান মুস্তফা রাফি। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম স্বামী। শিশু কল্যাণ সম্পাদক নাজিম হায়াত। ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা তাওসিফ মিটু। এবং নির্বাহী পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন
মুশফিকুর রহমান, জাওয়াদ জারিফ, মাহমুদ আহমদি নেজাদ, খাব্বাব হুসাইন, তাইবুল আনাস, তুষি, তানজিল ফায়াজ লাবিব, মাহির উদ্দিন মিসবাহ। শেষে যে নামগুলো পড়লাম মূলত ওনারাই অঙ্কুর পরিচালনা করবেন। এখানে উপদেষ্টা পরিষদ কিছু অ্যাডাল্ট সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ, আর এই কমিটিতে মানে ক্লাস 9-10 থেকে শুরু করে 11-12 এবং অনার্স লেভেলেরও কিছু সমন্বয় রাখা হয়েছে। এই নতুন এবং পুরাতনের সমন্বয়ে অঙ্কুর বিশাল বৃক্ষে পরিণত হবে সেই প্রত্যাশায় আজকে এই কমিটির এখানে ঘোষণা শেষ করা হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সম্ভবত সবাই ভালো করে চেনেন না। বিষয়টা হলো আমি কখনো মাইকের সামনে যেমন আসি না, আর আসার তেমন যোগ্যতাও আসলে আমার নেই। অ্যাকচুয়ালি আমি আসলে অঙ্কুরের এই পরিচালনা পর্ষদে থাকারই পক্ষে ছিলাম না। এখন কেন জানি আমাকেই দায়িত্ব দিল, আল্লাহ জানে। যাই হোক, আমরা চেষ্টা করব, যেহেতু আমরা সবাই আছি, আমাদের আরেক ভাইও আছে, আমাদের অঙ্কুরের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল যেটা আশাবাদী সুরানের উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা যে কাজগুলো করবেন, আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে পাশে পেলে সে অঙ্কুরকে আমরা বৃক্ষে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপদেষ্টা আহমদ খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সভ্যতা সবচেয়ে বড় সংকট আদর্শিক সংকট। একজন মা এবং একজন বাবা এই সময় সবচেয়ে বেশি চিন্তিত তার সন্তান নিয়ে। আপনি যদি 100টা পরিবার ভিজিট করে একটি রিপোর্ট তৈরি করতে চান, তাহলে দেখবেন মেধাবী শিক্ষার্থী, গোল্ডেন এ প্লাস পাওয়ার শিক্ষার্থী, সে কথা শুনে না এবং কোন শৃঙ্খলা মানে না। এই সভ্যতা আমাদেরকে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করার সুযোগ করে দিয়েছে, এটি সত্য। এই সভ্যতা সম্পূর্ণরূপে ব্যর্থ আদর্শিক একটি সমাজ গঠনের ক্ষেত্রে। এই আদর্শ সমাজ গঠনের জন্য একদম অঙ্কুর বলতে যে শিশু থেকেই কাজ শুরু করতে হবে। পশ্চিমারা আদর্শিক না, জাগতিক দৃষ্টিকোণ থেকে একজন শিশু যখন, একজন মা যখন সন্তান সম্ভাবনা থাকে তখন থেকে তারা কাজ শুরু করে। মায়ের পরিচর্যা, তার সম্ভাবনাময় সন্তানের পরিচর্যা, এর মধ্য দিয়ে তারা জাগতিক উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণের জন্য তাদের বিভিন্ন কাজ থাকে। আমরা চাচ্ছি সন্তানদেরকে আদর্শিক গড়ে তোলার জন্য আমাদের কাজে আরেকটাই কাছে আমার মনে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত, অঙ্কুরের দায়িত্বশীলদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তাদের এই আয়োজন, তাদের এই প্রচেষ্টা, তাদের এই উদ্যোগের সাথে যতটুকু কাজ, যতটুকু সহযোগিতা করার দরকার ছিল সেটা আমরা করতে পারি। তবে অঙ্কুরের নতুন সেন্টারকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের প্রয়োজনে, আমাদের ভবিষ্যতের জন্য, এই সমাজকে নিরাপদ করার জন্য, আগামী সমাজকে নিরাপদ করার জন্য অঙ্কুরের কাজ অনেক বেশি বেশি প্রয়োজন। আমরা অবশ্যই এই নতুন সেটআপকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।
জি ধন্যবাদ জনাব ধন্যবাদকে। আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অধীনের কাছ থেকে খুবই সংক্ষিপ্ত বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি জনাব প্রকৌশলী আব্দুল হাফেজ খসরু, সম্মানিত উপদেষ্টা। বিসমিল্লাহির আজকে সাধারণ সভা অনুষ্ঠানের নবনির্বাচিত দায়িত্বশীল বৃন্দ, উপদেষ্টা মন্ডলী, প্রিয় অঙ্কুর সদস্য, আসসালামু আলাইকুম। সময় খুবই কম, আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, প্রধান উপদেষ্টা। আসলে আজকে আপনাদের যে কমিটিটা ঘোষণা করা হয়েছে, বিশেষ করে পরিচালনা পরিষদে, আমি মনে করি নবীন এবং প্রবীণের একটা সম্মেলন হয়েছে এখানে। তো আশা করছি এবার আপনাদের তৃণমূল পর্যায়ে কাজ পৌঁছাবে। গত 2 বছর আমরা অঙ্কুরের যে কার্যক্রম করেছি, এটা পাইলট প্রকল্প ভিত্তিক বলা যায়। আপনারা দেখেছেন যে মাত্র 3টা জেলায় আমাদের কমিটি ছিল, সেটা পরীক্ষামূলক বলা যায়। তো এবার থেকে আমরা প্রত্যাশা করছি জেলা শাখা বাড়বে, অঙ্কুরের সদস্য সংখ্যা বাড়বে, আসন সংখ্যা বাড়বে, এবং এই ক্ষেত্রে উপদেষ্টা মন্ডলী সদস্য যারা রয়েছে তারা সর্বত্র সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমি কামনা করছি। সবাইকে মোবারক। আসসালাম। ধন্যবাদ জনাব প্রকৌশলী আব্দুল হাফেজ খসরুকে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। অঙ্কুরের দ্বিবার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ আজকের অনুষ্ঠানের যারা পরিচালিকা শক্তি, শিশু কিশোর যারা উপস্থিত আছে, আসসালামু আলাইকুম। আমরা শেষের পর্যায়ে চলে আসছি, বক্তব্য দীর্ঘায়িত না করাই সঠিক হবে। আমি এই জন্য সংক্ষেপে কয়েকটা বিষয়ের প্রতি কথা দৃষ্টি আকর্ষণ করেই আমার বক্তব্য শেষ করব। এইখানে আলোচনায় আমরা লক্ষ্য করেছি যে মূলত সাধারণ সভা এবং আঙ্গিকে হলেও অন্য আঙ্গিকে অনুষ্ঠানটা হয়েছে। আমি মনে করি যে আমি এক একজনের দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ এক এক রকম, আমি সেদিকে যাব না। আর একটা কথা হলো যে এখানে অনেক সময় মনে হয় যে অঙ্কুরের যে কাজ সীমাবদ্ধ একটা অবস্থার ভিতরে থাকবে, তার বাহিরে কাজ করার জন্য বিভিন্ন সংগঠন আছে এরকম মনে হয়, কিন্তু বিষয়টা সেরকম না। অনেক সম্মানিত বক্তা বলেছেন যে আমাদের সমস্যাটা, কেউ বলেছেন আদর্শিক, কেউ বলেছেন কর্মপন্থা। আমার ভাষা চয়নে হয়তো একটু ভিন্নতা হতে পারে, কিন্তু আমার উপলব্ধি বলছি আমি। সেখানে যেমন আমরা অনেক সংগঠনের সাথে মিলেমিশে দেখেছি যে সবাইকে ইচ্ছা করলেই পেশাগতভাবে বা তার ভবিষ্যৎ যে কর্মপন্থা, ভবিষ্যৎ সে কোথায় দাঁড়াবে সেটা একেবারে নির্ধারিত করে দেওয়া যায় না। কিন্তু এখান থেকে মূলত আমরা একটা গাইডলাইন আশা করতে পারি যে যেখানেই যাবে, যেমন আমাদের সদ্য সাবেক পরিচালক তার ভাইয়ের যে উদাহরণ বললেন, তাকে যেভাবে উনি আগাই দেওয়ার চেষ্টা করছে, গড়ে তোলার চেষ্টা করছে, সেইটা প্রাথমিক পর্যায়ে হয়তো কানাডার অধিবাসী হবেন এই চিন্তা করেন নাই, কিন্তু তাকে একদম আদর্শ মানুষ করবে এই চিন্তা ছিল। সুতরাং আমি মনে করি যে শিশু কিশোর সংগঠনের লক্ষ্য হওয়া উচিত যে তাদেরকে যেখানে যে যাবে, যার যে যোগ্যতা আছে, যার যে অভিজ্ঞতা আছে, যার যে মানসিকতা আছে, সেই অনুযায়ী সে তার পেশা নির্ধারণ করবে। আমার দেখার সুযোগ হয়েছে যে দীর্ঘদিন শিশু কিশোর সংগঠনে, একাধিক শিশু কিশোর সংগঠনের সাথে কাজ করার অভিজ্ঞতা, বিশেষ করে
শিশু কিশোর কল্যাণ ফেডারেশন যেটা ছিল কেন্দ্রীয়ভাবে, সেখানে খেলাঘর থেকে শুরু করে মুকুল ফৌজ থেকে শুরু করে ফুলকুড়ি বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয়ভাবে আমরা কাজ করে দেখেছি যে যে যেদিকে যাবে তার পারিবারিক অবস্থানের কারণেও তার পেশা ভিন্ন হয়ে যায়, কিন্তু এখান থেকে সেই আদর্শিকভাবে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল আমাদের বিভিন্ন সংগঠন থেকে গেছে, কিন্তু সেখানেও তারা এই আদর্শিক ছাপটা তারা কাজে লাগিয়েছে। যেটা আমাদের পরিচালক তার ভাইয়ের ব্যাপারে বললো যে কানাডাতে থাকার পরেও সেখানেও তার কর্মক্ষেত্র, তার চিন্তা চেতনা, তার আদর্শ সে কাজে লাগিয়েছে। আর একটা কথা একটু বলতে চাই যে আমরা যারা আদর্শিকভাবে এক জায়গায় কাজ করি সেখানেও সমস্ত ব্যাপারে আমরা একমত হতে পারবো, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তাই যদি হতো, অনেকেই আশা করে যে ইসলামিক দলগুলির একটা প্ল্যাটফর্ম হবে, সেটা কি হয়েছে? এবং এটা হওয়া অধিকাংশ ক্ষেত্রে সম্ভব নয়। এবং আমরা যে চিন্তাটার সাথে একমত হতে চাই সেটা হলো যে যে সমস্ত জায়গাগুলিতে একমত হওয়া যায় অন্তত সেখানে আমরা এক কাতারে থাকি আর বিভেদ সৃষ্টিটা না হয়। আমি এখানে একটু এই কথাটা বলতে চাই যে আজকে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে এই অঙ্কুরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আপনারা জানেন এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশেষ করে এখানে যারা আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন অনেকেই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু আজকের এই সময়ের পরিক্রমায় আমরা হয়তো সবাই এক জায়গায় নাই বা একভাবে দায়িত্ব পালন করতে পারছি না, কিন্তু এই বিভেদের ব্যাপারটা আমাদের এরকম কোন সময় কষ্ট দেয় শুধু না, এটা আমাদেরকে উপকারে বাধা সৃষ্টি করে, আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। আমি একটু ছোট উদাহরণ বলি। আপনারা লক্ষ্য করেছেন যে কয়েকদিন আগে ডক্টর আজম ওবায়দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমার পরবর্তী পর্যায়ে উনি ফুলকুড়ির দায়িত্বশীল ছিলেন। ব্যক্তিগতভাবে তার সাথে সম্পর্ক যাই থাকুক না থাকুক, আমাদের অবস্থাটাই হয়ে দাঁড়াইছে যে এই উদাহরণটা দিয়ে আমি বলতেছি যে কালকে যদি আমার সাথে একসাথে কাজ করছি বিভেদ সৃষ্টি হয়, তার জানাজায় যাবো কিনা সেটার চিন্তা ভাবনা এসে যায়। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যেমন সেদিনও একজনের সাথে এক জায়গায় কথা বলতেছিল যে আপনি কি মনে করেন যে বেটার সংগঠনের সাথে আছেন? আমি যারা বোঝার তারা বুঝবেন, আমি অন্যদিকে যাব না, আমি অবশ্যই সেটা মনে করি। আমি সংখ্যা দিয়ে আদর্শ বিবেচনা করি না, সংখ্যা দিয়ে মানে ভালো মন্দ বিবেচনা সেই সিদ্ধান্ত নেই না। সেটা হতে পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং আদর্শিক দৃষ্টিকোণ থেকে এই বিভেদের জায়গা থেকে আমরা বেরিয়ে না আসতে পারলে এটা আমাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না। তো আমি আমার দীর্ঘদিনের সহকর্মী ডক্টর আজম ওবায়দুল্লাহ রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ এটা কবুল করুক। আপনারা জানেন যে বহু গুণের গুণান্বিত ছিলেন উনি, সাংস্কৃতিক সংগঠক ছিলেন, শিশু সংগঠক ছিলেন, উনি একজন বুদ্ধিজীবী ছিলেন, অনেক লেখনীয় ওনার আছে। যাই হোক, আমরা অনেক ব্যাপারে দ্বিমত থাকলেও অনেক ব্যাপারে একত্রে কাজ করার সুযোগ হয়েছে। আমি পরিশেষে যে কথাটা বলবো সেটা হলো যে এখান থেকে আমরা একটা আদর্শিক আবহাওয়া সৃষ্টি করব। যার যে যোগ্যতা আছে, যার যে পারিপার্শ্বিক অবস্থান আছে সেখান থেকে স্ব অবস্থানে সে চলে যাবে এবং সেখানে সে উজ্জ্বল নক্ষত্রের মতন সেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আদর্শিক দিকটা যাতে সঠিক এবং সতেজভাবে তার সেই কর্মক্ষেত্রে তার জীবনে প্রবাহিত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই অঙ্কুরকে এগিয়ে নিয়ে যাব। আর আমি একটু আগে আমাদের এক উপদেষ্টা ভাই বলছেন আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমি সেই পর্যন্ত না গেলেও বলবো যে অনেক সময় আমাদের দুর্বলতার কারণে আমরা অনেক কিছু করতে পারি না। স্বল্প সময়ের ভিতরে অঙ্কুর যেখানে এগিয়ে আসছে, সুতরাং এইটার সাথে আমরা যদি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলে আমি মনে করবো যে আমরা কিছুটা হলেও এই অংশগ্রহণের সাথে আমাদের একটা অবস্থান থাকলো। আর একটা কথা বলেই আমি শেষ করব, সেটা হলো কাজী আরিফ আজকে সাবেক পরিচালক হয়ে গেলেন। আমরা যে সংগঠনগুলি করেছি সেখানে দেখেছি যে উপদেষ্টা পরিষদ আসলে কিন্তু অলংকার, আর আমাদের বড় অলংকার তো প্রধান উপদেষ্টা এখানে আছেন। তো আমরা অন্যান্য সংগঠনে দেখেছি তারা পেশাগতভাবে তাদের অবস্থানের কারণে তারা একটা আলোকবর্তিকার মতন থাকে, তাদের আলোতে সংগঠন অনেকটা উপকৃত হয়, এগিয়ে চলে, কিন্তু মূল শক্তি কিন্তু পরিচালক যারা, সংগঠক যারা, তারা।
এই হলো এক কথা। দুই হলো যে আমি কাজী আরিফকে বলবো, আমার মনে আছে কালামাই আরাবিয়া কেন্দ্রীয় সভাপতি ছিলেন মুসলিউদ্দিন সাহেব, এখন লন্ডনে আছেন আলিয়া মাদ্রাসা। ওখানে যে বার্ষিক সম্মেলন হইলো তখন দেখতাম যে এই আদর্শিক সংগঠনগুলির ব্যাপারটা এরকম ছিল, যিনি সভাপতি থেকে চলে যান বা দায়িত্ব থেকে চলে যান উনি খুব উৎফুল্ল থাকে, আর যিনি দায়িত্বে আসেন তিনি কান্নাকাটি করে শপথ নিতে অনেক সময় দেরি হইত। এটা আমাদের অভিজ্ঞতা। সুতরাং আরিফ উৎফুল্ল চিত্তে আছে, কিন্তু তার অবদানকে অবশ্যই আমরা স্বীকৃতি স্বরূপ দেবো। আর মুসলিউদ্দিন ভাই বলছিলেন যে আমার তো আজকে আমার আগে ছিলাম কেন্দ্রীয় সভাপতি, আজকে সাবেক কেন্দ্রীয় সভাপতি, একটা শব্দ আরো যোগ হইলো, আরিফের জন্য সেটা যোগ হইলো। আর শিয়াবের জন্য আমাদের শুভকামনা যে সে এই আরিফের অভিজ্ঞতাকে কাজে লাগাবে, তার পরামর্শ নেবে, আমাদের সাথে একসাথে মিলে সবাই আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। কাজী আরিফ ভাই আমাদের উত্তরায় দুটো আসর এত চমৎকার ভাবে তিনি গড়ে তুলছেন, এই জন্য একটা ক্রেস্ট আমরা নিয়ে আসছি উত্তরা থেকে। এই ক্রেস্টটা দেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের প্রধান অতিথি কাজী সাবেক পরিচালক কাজী আরিফ ভাইকে ক্রেস্টটা হাতে তুলে দিলেন। দারুল আজহার মডেল মাদ্রাসার পক্ষ থেকে অঙ্কুরের সম্মানিত পরিচালক কাজী আরিফুর রহমানকে একটি সম্মাননা ক্রেস্ট দেওয়া হচ্ছে। উত্তরা দারুল আজহার মাদ্রাসার পক্ষ থেকে দারুল আজহার মাদ্রাসাকে অসংখ্য মোবারকবাদ আর কাজী আরিফুর রহমান ভাইয়ের জন্য অনেক শুভকামনা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অঙ্কুরের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মুনতাসির আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে ওই যে কমিটি উপস্থাপন করতে গিয়ে কিছু কথা বলেছি, সম্মতভাবে আমার কথা শেষ। তারপরেও কিছু কথা বলার জন্য পরিচালকের কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছে। আমার প্রথম কথা হচ্ছে চলতে চলতে মানুষ ভুলে গেলা পর্যন্ত পৌঁছে। এই কথাটা বলার অর্থ হলো এখানে যিনি প্রধান অতিথি এবং প্রধান উপদেষ্টা উনি চলতে চলতে নিজেই ভুলে গেলা পর্যন্ত পৌঁছে এবং আমরাও উপস্থিত হয়েছি। উনি দীর্ঘদিন একটা কলাম লিখতেন, তার নাম ছিল চলতে চলতে, পরবর্তীতে উনি অনেকগুলো বই প্রকাশ করেছেন। তা আমরাও মানে জীবনটা যত বড় আকারে আমরা ভাবি, আসলে ঠিক এরকম ভাবলেই কিন্তু আমাদের কাছে হতাশা চলে আসে। কিন্তু আমি যদি বর্ণ পরিচয় থেকে শুরু করে আমাকে ভাবি, তাহলে দেখা যাবে যে আমি ওই সময় কাজটা সঠিকভাবে যদি করতে পারি, তাহলে এক সময় আমিও একটা সম্পদ বা আমারও কিছু সম্পদ তৈরি হয়ে যাবে। সুতরাং এখন যারা শিশু অথবা কিশোর, তাদের নিমগ্নতা প্রয়োজন, তাদের বয়সের দাবি অনুযায়ী, এবং অঙ্কুর সেই নিমগ্নতার জায়গাটা যদি সৃষ্টি করতে পারে, তাহলে এরাও একদিন বড় হবে। শুধু বড়ই হবে না, এরা পৃথিবী জয় করার মতো মানুষের পরিণত হবে। প্রকৌশলী কাজী মাহবুব রহমানের কথা বলা হয়েছে, আমার এখনো চোখে ভাসছে তার মুখগুলো। সে ওখানে গিয়ে যে ভলেন্টিয়ারি কাজ করছে, আসলে সেরকম কিছু ছিল না। সে বুয়েটের আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়া দরকার, সেটা সভাপতি ছিল। পল্টন মোড়ে আমরা একটি প্রতিবাদ মিছিল করতে গিয়ে গ্রেফতার হই। তা আমি গাড়িতে বসে বসে পুলিশের প্রিজন ভ্যানে বসে দেখি দুটো লোক গাড়ির দিকে অপলক মানে চেয়ার, এর মধ্যে কাজী মাহবুব একজন আর সোহেল রানা একজন, দুজনই আমাদের এখানে উপদেষ্টা। তার আন্দোলন সংগ্রামে মাঠেও যেমন ভূমিকা ছিল, এই ভূমিকার ভেতর দিয়েই কিন্তু সে তার জীবনটা গড়ে তুলেছে।
এই তিলে তিলে করে জীবনটা গড়ে তোলার কারণে তার জীবনের আদর্শিক ভিত মজবুত হয়েছে। আর আদর্শিক ভিত মজবুত হওয়ার কারণে পৃথিবীর যেখানেই থাকুক আমরা আশা করি তার এই অনুপ্রেরণা নিয়েই সে কাজ করবে, একদিন আপনারাও সে কাজ করবে। আর আমি তো আমার নিজেকে তালাশ করতে দেখি বর্ণ পরিচয়ের পর থেকে, মানে বর্ণের খুঁজে অনেক ঘুরে বেরিয়েছি, কিন্তু ভালো কোনো শব্দ তৈরি করতে পারিনি। আর শব্দ জোর খুঁজতে খুঁজতে কবি হওয়ার একটা আকাঙ্ক্ষা নিয়ে জীবনের বলতে গেলে একদম শেষ প্রান্তের শুরুতে পৌঁছে গেছি, কিন্তু মুক্ত ধারার মতো কটি বাক্য লিখে এখনো কবিরা তৈরি করতে পারি না। কিন্তু আমার এই না পারার বেদনা যতটুকু আছে, কিন্তু প্রচেষ্টা সেই তীব্র আকাঙ্ক্ষার ভেতর আমি কথা বলা শিখেছি, এটা আমার সফলতাও বটে। এখানে বিশিষ্ট কবিরা আছে, কাজী আরিফুর রহমান আবেগ, প্রবল আবেগ থেকে কবিতা তুলে শ্রোতাদেরকে আবেগায়িত করা চমৎকার যোগ্যতা তার আছে। কবি মহিন মুরসালিন ছড়া থেকে কবি এবং একজন প্রকাশক হিসাবে এই লাইনে কাজ করছেন। সুতরাং আপনারাও পারবেন, আপনারাও পারবেন। আল্লামা রুমির একটা কথা হচ্ছে যে মানুষ সাগরের এক বিন্দু জল নয়, এক বিন্দু পানি নয়, প্রতিটি মানুষ সাগরের এক বিন্দু, এক ফোঁটা পানি নয়, এক ফোঁটা পানি থেকে সৃষ্ট একটি মহাসাগর। আপনারা সেই সাগর, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এবং নির্বাহী পরিষদকে আমি অনুরোধ করব আগামী সপ্তাহে একটা পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদের জাঁকজমকপূর্ণ একটা নির্বাহী পরিষদ ডাকবেন, যেখানে দ্বিবার্ষিক পরিকল্পনাগুলো কিভাবে কার্যকর করা যায় এই নিয়ে আলোচনা হবে। এবং বিশেষ করে এখানে উপস্থিত উপদেষ্টাদেরকেও রাখবেন। সেখানে বাজেট এবং কাজ আর পাইলট এরিয়া হিসেবে ঢাকা মহানগরটাকে গ্রহণ করা, আর আসরটাকে কিভাবে মানে ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, সায়েন্স ক্লাব, বিতর্কের ক্লাব, এরকম ক্লাব করে করে বিভিন্ন বড় বড় স্কুলগুলিতে প্রবেশ করা যায় তার জন্য পরিকল্পনা নেবেন। আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি। তাহলে সাধারণ ছেলেদের মধ্যে আমরা মিশতে পারবো। আমাদের মূল লক্ষ্য যেটা আদর্শিক প্রেরণা, এটা ঠিকই থাকবে, কিন্তু বয়সী সৌন্দর্য প্রকাশ করার জন্য শিশুদের সেই সুযোগটাও দিতে হবে। সামনে ঈদের ভ্যাকেশন আছে, আমরা সবাই গ্রামে যাব। আপনারা যদি একটা অ্যাসাইনমেন্ট দিতে পারেন যে যে ছবি আঁকতে ভালোবাসে, গ্রামীণ একটা সুন্দর ছবি এঁকে নিয়ে আসবে, কেউ একটা অনুচ্ছেদ দেখে নিয়ে আসবে, প্রতিবেদন দেখে নিয়ে আসবে, তাহলে এগুলো মূল্যায়ন করে যদি পুরস্কার দিতে পারেন, তাহলে দেখবেন যে যার যার প্রতিভার মতো করে সে বিকাশ লাভ করতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ। কিন্তু যেহেতু বর্ণ করে করিডোর নির্মাণ করতে পারিনি, শব্দ গেঁথে কবিতা নির্মাণ করতে পারিনি, সুতরাং আমি একজন আবরাত নামক একজন কবির দ্বারস্থ হয়ে কবিতার কোটি লাইন আপনাদের সামনে তুলে ধরছি। মানব জন্ম পেয়েছি, তবু মনে হয় বেঁচে নাই কবু। জন্মের পরপরই মরে মরে গেছি চিরদিন, যেন আমার পরিচয় মুসলিম আর আমি দুনিয়া তামাম ফিলিস্তিন। একই সময় দুনিয়ার দুই দিকে দুটো শিশু নামাজে দাঁড়ালো, তাদের আব্বুর পেছনে একজন ঈদের আর একজন জানাজার। সব শিশু সুস্থ থাকুক, ভালো থাকুক। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপদেষ্টার দিক নির্দেশনামূলক কথার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত উপদেষ্টা ডক্টর মোস্তাফিজুর ফয়সাল, এবং শুরু থেকেই আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল জলিল। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখন ওনাদের বক্তব্য শুনতে পারছি না। ভবিষ্যতে আমরা আমাদের বক্তব্য শুনবো। আমাদের আছেন ডক্টর আনসার রহমান শিবলু, ওনার কাছ থেকে আমাদের বক্তব্য শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা শোনা সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে প্রধান অতিথির
অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত প্রধান উপদেষ্টা ডাক্তার আব্দুল্লাহ খান। আসসালামু আলাইকুম। আমি ভয় পাচ্ছি দুনিয়ার অবস্থা থেকে আমার মতো একজন ল্যাংড়া বুড়া এর আবার প্রধান অতিথি বানাইছে এখানে। কিন্তু আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। এই যে আমার মুরব্বী মুনতাসির ভাই উনি বলে গেলেন চলতে চলতে, আসলে চলতে চলতে আমি খুব পছন্দ করেছি। ইউনিভার্সিটির এক ভদ্র মহিলা, উনি সায়েন্স ফ্যাকাল্টির প্রফেসর ছিলেন। তো ওনাকে আমি রাতের বেলা বইটা দিয়েছিলাম, পরদিন সকালে উনি আমাকে ফোন করে বললেন যে চলতে চলতে তো আমি এখন অবশ্যই গেছি, আর চলতে পারছি না, এরপরে আর কি আছে। তো এই যে আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে আমাদের সন্তান যারা আছেন, তো এদের জন্য আমার পিছনের কথা মনে পড়ছে। আমি একসময় তাদের মধ্যে ছোটদের সংগঠনের সাথে জড়িত ছিলাম। সেটা হলো 73-74 দিকে। 73-74 থেকে অলমোস্ট আমি 77 পর্যন্ত এটার সাথে ছিলাম। তো এখানে আমাদের বহুত বাচ্চারা আমাদের সাথে কাজ করতো, বা আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করতাম। অনেকদিন পরে, প্রায় 30 বছর পরে, তাদেরই মধ্যে এক বাচ্চা, সে মেডিকেল কলেজে রীতিমতো প্রফেসর হয়ে গেছে। একদিন এক ব্যাংকে তার সাথে আমার দেখা, প্রথমে সে আমাকে চিনতে পারে, যাই পরে চেনার পরে সে খুব অবাক হয়ে বললো কি, আব্দুল্লাহ ভাই চলেন না, আমরা ওইরকম আবার শুরু করি। আমি তাকে বললাম যে তুমি ওইভাবে কিভাবে শুরু করবা, তুমি তো এখন আর সেই তরুণ বা সেই শিশু না, এখন তো তুমি বুড়ো হয়ে গেছো। তো সে আমাকে তার পার্সোনাল একটা ঘটনা বললো যে সে এক জায়গায় পরীক্ষা দিতে গিয়েছে। পরীক্ষা মানে ডাক্তার রিক্রুটমেন্টের পরীক্ষা, সরকারি। তো সে হলো গিয়ে সাবজেক্ট এক্সপার্ট। এখন ওখানে প্রায় 5-6 জন যারা পরীক্ষা নেওয়ার জন্য বসে আছেন, একটা বোর্ড, সে বোর্ডের সাবজেক্ট এক্সপার্ট। এই বোর্ডের মেম্বারের সবার কাছে ফাইল দেওয়া হলো, এবং ফাইল দিয়ে বললো যে আজকে এই কজনের হবে, ভাইবা হবে। তো এই অবস্থা, এইটা তো দেখেন দাড়িওয়ালা, এবং তার বাড়ি অমুক জায়গায়, এবং সে মাদ্রাসায় পড়েছে। হ্যাঁ, একটু সতর্ক থাকবেন আপনারা। তো এই প্রাথমিক বক্তৃতা শুনে সে একটু বরং উৎসাহিত হলো এই জন্য যে ওই ক্যান্ডিডেট যখন এসে ঢুকলো, তখন বোর্ডের চেয়ারম্যান বলতেছেন যে স্যার আপনি তাকে তৈরি করেন, প্রশ্ন করেন। যেন না, আমি তো সাবজেক্টের মানুষ, আপনারা আপনাদের মতো করে তারপরে আমাকে দেন, আমি যা করি। এবং আমাকে বললো যে আমি ওই দিন একটা আকাম করেছি। কি আকাম করেছ? আমি ওকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেছি, আর ও যাই উত্তর দিয়েছে আমি সেটাকে কারেক্ট বলেছি। আর সর্বশেষে আমি করেছি কি, ওই দিনের সবচেয়ে বেশি নাম্বার আমি ওকে দিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে অন্যরা ওকে নাম্বার দিবে না। হ্যাঁ, এই যে অবস্থাগুলো, আমার মনে আছে যে এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা, আর সে বইটার মধ্যে এক জায়গায় ভেটি হয়েছে পরবর্তী সময়, তাই না? তো আমার বিশ্বাস যে আমাদের এই ছোট ছোট শিশু যারা আছেন, ইনশাআল্লাহ তারা আগামী দিন অনেক বড় করবেন। আমার বিশ্বাস যে জামাতে ইসলামের মতো সংগঠনের তারা খুব অনেক বড় পজিশনে আছেন, আমিলার পজিশনে আছেন, তাকেও এরকম অবস্থা আমি দেখেছি। এবং খেলাফত মজলিসের সাথেও যারা এরকম 2-1 আছেন যারা এই ধরনের অবস্থা আমরা দেখেছি। তো ইনশাআল্লাহ আমাদের এই সন্তানরা ভবিষ্যতে আরো অনেক ভালো করবে, আমি এই কামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব আমাদের প্রথম উপদেষ্টা আমাদের
প্রোগ্রাম শেষ। পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত উপদেষ্টা। সভাপতির বক্তৃতা আছে না? এই পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত পরিচালক ভাই শিয়াবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাবার দাবার সামনে আসলে অঙ্কুরের দ্বিবার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় অঙ্কুর ভাইরা, সম্মানিত অভিভাবকরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সকালে একবার জানিয়েছিলাম, এখন দুপুর হয়ে গেছে, খাবার সামনে, খুব বেশি কথা বলার সুযোগ নেই। আমি উপদেষ্টা মণ্ডলীকে একটু অনুরোধ করবো যে আপনারা আগের মতো আমাদের প্রতি আপনাদের যে সমর্থন এবং সহযোগিতা, পরামর্শ, সবকিছুর জন্য আমরা আপনাদের ধারস্থ হব। আপনারা আমাদেরকে কৃতজ্ঞ করবেন সব সময়, এটা আমরা আশা করি। এবং আমরা এই অঙ্কুরকে সারা বাংলাদেশের সমাজগুলোতে শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে চাই, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই। আমরা ইউকেতে কাজ করতে চাই, পরিকল্পনা নিয়েছি। আমাদের পরিকল্পনা আছে দক্ষিণ আফ্রিকাতে কাজ করা, আমেরিকাতে কাজ করা। আমরা একটা বিশ্বময় শান্তির পৃথিবী করতে চাই, যেটা শিশুদের মতো নির্মল, শিশুদের মতো নিষ্পাপ। আমরা আজকে প্রোগ্রাম থেকে ফিলিস্তিনের শিশুদের মুক্তির জন্য দোয়া করি এবং দাবি জানাই। যারা শিশু সজ্জায় নিয়ে কাজ করে ইউনিসেফ, তাদের কাছে আমরা দাবি উত্থাপন করি তারা যেন এই যুদ্ধ বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে অঙ্কুরের মতো একটি জাতীয় সংগঠনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমার নেই। নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী কি বুঝে আমার উপর দায়িত্ব অর্পণ করেছেন আমি ঠিক জানি না। আমাদের পূর্বের সম্মানিত পরিচালক কাজী আরিফ ভাই, উনি জ্ঞানে, বুদ্ধিতে, ওনার অভিজ্ঞতায় এবং বয়সে, স্টাডিতে, সবকিছুতে উনি আমার মানে অনেক অগ্রগামী ছিলেন। আমি ওনার অনুজ হিসাবে, আমি ওনার যোগ্য মানে পরিপূরক মনে করছি না নিজেকে। তারপরেও সবার দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে দোয়া দেন। এবং আমি সম্মানিত আরিফ ভাই যে বকাঝকা গুলো এতদিন খেয়ে কিছুটা হইলেও কাজ করছি, সেটা উনি অব্যাহত রাখবেন, এটা আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করবেন অঙ্কুরের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল। যেহেতু অনেকে খাচ্ছেন, আপনারা অভাবেই থাকুন। বাকি আমরা দু একদিনের মোনাজাত করি। এই সময় ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا بادئ السماوات والأرض. يا الله আজকে অঙ্কুরের এই প্রোগ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নতুন দায়িত্বশীলদেরকে কবুল করে। আল্লাহ যারা এর আগে দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদের খেদমত করে তুমি কবুল করো। আল্লাহ নতুনদেরকে আগামী দিনে বাংলাদেশের জমিনে শিশু কিশোরদেরকে নিয়ে একটি সুন্দর শক্তিশালী সংগঠন করে দেওয়ার তৌফিক দান করো। আমাদের সন্তানদের আল্লাহ আগামীকে হেফাজত করার জন্য অঙ্কুরকে তুমি আল্লাহ দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করো। আল্লাহ ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما. يا الله বিশ্বব্যাপী মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের শিশুদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ একটি স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড তুমি দিয়ে দাও। আল্লাহ يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مسلم القلوب ثبت قلوبنا على طاعتك. بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. চায়ের ব্যবস্থা আছে খাবারের শেষে, রং চায়ের ব্যবস্থা আছে। যারা দুধ চা খেতে চান সংশ্লিষ্টদের বলবেন।
শুরু করেন সুন্দর সাগরের ভালো আখারের পথে ফিরে আর যাব না, আখারের পথে ফিরে আর যাব না, শান্তির পতাকা উড়েছে হাতে, আমরা তো চলব সুতলে নিরালোর পথে, আমরা তো চলব সুতলে নিরালোর পথে। সাথে